এই বিছনাতে কি তুমি আর তোমার বান্ধবী থাকো? হো, আমি আমার বান্ধবী থাকি। শুনো, তুমি তো কইলা, আমি তো আইছি, মনে করো তোমার যে জায়গা মনে করো ওই সময় কাজ করো বলে তো ফসত করে আমার কইরা জায়গা চাইছিলাম যদি একটু ওষুধ পানি খাই আইতাম তাহলে তো একটু সময় নিয়ে আইতাম, বুঝো না? তুমি এমন মানে করতেছো, তুমি ওষুধটা তুমি খাই আসা লাগবো কেন? এমনি তো আমি আসি না তোমার একটু জাগাই দেওয়ার জন্য। তা ঠিক আছে, তাহলে আর কথা করে না। হ্যাঁ, তোমার বান্ধবী কোন সময় কি করে সব বুঝতে পারছে। ওরে সব বোনাস, তোমার তো শরীর দিন দিন হুকাই গেছে কিন্তু। ও তুমি নাই যে বড় করে দিচ্ছি, এখন আবার তুমি দেখে অবাক হয়ে। আরে আমি বুঝলাম তো, আমি বড় করছি, কিন্তু আমি তো সপ্তাহে একবার দুইবার বড় জোর, তাহলে এত বড় বড় কি এলো আমি তো চিন্তায় ধরে না, মাথায় ধরে না। ওই হয়েছে কি, স্কুলের মধ্যে যখন যাই না তখন ওই বড় বড় দেখে ফ্রেন্ড সার্কেলও এসে একটু নাড়াচাড়া করে। তাহলে শোনো, যেহেতু হোস্টেলে ওই কামগুলা করোই এখনকার, তো ওই যে তুমি যে হোস্টেলে থেকে লেখাপড়া করতেছো, যে কামগুলা করতেছো একটা পাড়ার মায়েরাও কিন্তু তাই করে। কেন আমারে যে এই যে তোমার পাশে ঝুলাইতেছো, কাজ কাম করি তোমার লোক, ঠিক আছে টিয়া পয়সা কিন্তু দিই, তাই বলে এই সময় আবার কিন্তু বিয়ার নিগে আবার আমার বাড়িতে যাই ওঠো না। আরে আমি কি কইছি তোমার বিয়ে করার কথা? আর এত কথা কই না তো, আসো, তুমি জানো না। ঠিক আছে ঠিক আছে, নিচে যাই। হ্যাঁ খারাপ পায়জামাটা তোমার কইলে কি সময় কাম হারছে। কি রে বান্ধবী, স্কুলে যাবি না? রেডি হস নাই? কাম হারছে। দাঁড়া, আমি মানে এই শালা শোন, তোরে যে আমি বললাম যে তাড়াতাড়ি গো গল্প দে মারছিস। কাম কইলে নিচে যাই দি। না না, নিচে জায়গা নেই, নিচে যা। হ্যাঁ ওরে এসে উপরে। হ্যাঁ কোনে আইলাম রে ভাই দিদু। আরে কি রে বান্ধবী, বেলা বাজে এখন 9টা, তুই তো এখনো রেডি হস নাই, কখন যাবি স্কুলে? আরে আয় তুমি। আচ্ছা তুই চলো রেডি হ, আমি একটু বসি। রেডি হওয়া বলতে দেখ বান্ধবী, আজকে না আমি স্কুলে যাবো না। আচ্ছা যাই হোক, খারাপ তো লাগছে। বিছানায় এমন আওলা ঝাওলা কে রে? আরে ওই যে মানে শুয়েছিলাম তো, শরীর অবস্থা ভালো না, তাই এরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হ, আমি একটু রেস্ট নিই, আমার ভালো লাগতেছে না শরীরের মধ্যে। হ্যাঁ রেডি হবো মানে আমি না আজকে স্কুলে যাবো না, বুঝছিস? কেন? এমনি শরীর। আর না, স্কুল বাদ দেওয়া যাইতো না, যা তুই একটু রেস্ট হ, আমি একটু এখানে শুই। এটা কি? এখানে কে? দেখি তো। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, সব দোষ মানে কি রে? এই বেটা কে? ওই ছিলাম একটু ভালোভাবে থাকতে, এভাবে মানে তুই এটা কি করছস? তুই এই বেটারে ঘরে ঢুকাইছস, তার মানে হায় হায় এগুলা তুই কি করছস? আরে এই যে কোনো হোটেলে থাকলে দুই একটা মাইয়ারা পোলাপো দুই একজনের নিয়ে আহে, আর আমি ভালোবাসি, ওর বিয়া করলাম আমি। ভালোবাসেন ঠিক আছে, বিয়া করবেন ঘরে নিবেন, তাই বলে এগুলা কি? বিয়া করে ঘরে নিলেই তো হয়। আরে বাবা রে, বুঝে না করে বিয়া করে তো ঘরে নিমু, ঘরে নেওয়ার আগে একটু বাইরে টেস্ট করা দরকার আছে না? ও আমারে চাইছে বিদায়, কিন্তু আমি তোমাকে হোস্টেলে আইছি। শুনো, আমি যা করার করছি, আমার ভুল হয়েছে, আমি যে কান ধরতেছি, তুমি নাকি কিছু কইও না, তোমারও যদি না গে আমি দিয়ে থুয়ে যাইতে রাজি, সমস্যা নেই। তুই থাম, তোর সাথে পরে কথা বলছি। শোনো, তুমি যে মাঝে মধ্যে বেগুন দই কাম করো আর ওগুলাই আমি কিন্তু জানলাটা ফসকে বেড়ে দেখছি। আচ্ছা দেখছেনি যখন আমার কথা শুনবেন তেমনি। এই যে লাইন আইছে, আরে শুনবার লাগেই তো আমি হোটেলে আইছি। এই বান্ধবী, আমি কি একা আমার জন্য আনছি? আমি তো তোর কথাও ভাইবা নিয়ে আইছি। লাইন আইছে। তুই কথা কইস না, তুই যদি আমার কথা ভাবতি আমারই কইতি, যা তুই যা। ও সব না, এটা তো ওদের থেকে একবার নুসা রে, তুলার মতো নরম। তল বেড়ো তো মাংস আছে। এই শুয়ে আমার কামি তো ওই না, মনে করো তোমাকে মতো হোটেলে মাইয়া যারা বই থাকে, যৌবন কালে বিয়া দেহা না বাপ মাই, এগুলারে মনে করো আমি বাগুনের মতো আমার মেশিন দিয়ে কাম চালাইয়া তাদের যৌবন চাহিদা পূরণ করি। সব